গানের মানুষ, গান নিয়ে ব্যস্ততা, সেই সাথে আসলে যেহেতু আমার বেশ কয়েকটা মাধ্যমে আসলে কাজ করা হয়, উপস্থাপনার বেশ কিছু প্রোগ্রাম আসলে আগে সবসময় আমাকে সকলে রাঙা সকালে দেখতো, এখন বেশ কটি প্রোগ্রামে আমাকে সকলে দেখতে পায়। এটাও সবার একটা অনুরোধও ছিল যে উপস্থাপনার কাজ যেন একটু বাড়াই। তারপরেও গান আমার কাছে সব কিছু স্পেশাল, সব সময় অনেক বেশি বিশ্বাস থাকবে গানের জায়গাটা। তো গান নিয়েই কাজ করছি, বেশ কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি। আমার ব্যক্তিগত চ্যানেল থেকে কয়েকটি গান সামনেই হয়তো রিলিজ পাবে। ডেটটা এখনও ফিক্স করিনি, হয়তো কাজ শেষ হলে দ্রুতই দর্শকের মাঝে দিয়ে দিব। তার মধ্যে একটি গান আছে আমাদের তারেক আনন্দ ভাইয়ার লেখায়, ইউসুফ ভাইয়ার সুরে। আমি এবং উনি দুজনেই একসাথে গাইবো, আমার সলো ভার্সনও থাকবে। এবং আমার একটি গান, আমার সলো গান শফিক তুহিন ভাইয়ার কথা সুরে, সে গানটিও আমি আমার চ্যানেল থেকে রিলিজ দেব। আর এভাবে আসলে কাজ করছি, দেখা যাচ্ছে প্রতিদিন আসলে বিভিন্ন নাটকের গানগুলো করা হচ্ছে, নাটকগুলো আসলে হয়তো গানগুলো আমরা পেয়ে যাব। আর এমনি এভাবেই চলছে গান, মৌলিক গান বা কাভার। আসলে প্রোগ্রামে গেলে দেখা যায় অনেক সময় আমাদের কাভার গান আসলে গাইতে হয় গুণী শিল্পীদের গানগুলো, তো সেভাবে চলছে আর কি। আচ্ছা, আজকে তো বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরামে যে ইজতেমা, তো এখানে এসে কেমন লাগছে, এবং যে সাংস্কৃতিক অঙ্গনের 3 জেলার যে বৃহৎ একটা পরিমণ্ডল আছে সাংস্কৃতিক অঙ্গনে, সবার সাথে একসাথে দেখা হচ্ছে, এই সংগঠন নিয়ে কিছু বলার আছে কিনা? আমার ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে আমি নোয়াখালীর মেয়ে, এটাই অনেকে জানে না। তো আমি নোয়াখালী চাটখিলের মেয়ে। তো প্রথম যখন আসলে এই সংগঠন, এই ফোরামের সাথে আসলে যুক্ত হই, বা যেদিন জানতে পারি যে এরকম একটা সংগঠন হতে যাচ্ছে যেখানে আসলে বৃহত্তর নোয়াখালীর সবাই এখানে যুক্ত থাকবে, সেদিনই খুব ভালো লেগেছিল, যাক আমি আসলে একটা ভালো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারছি। তো আর নোয়াখালীর মানুষের একটা বড় একটা বিষয় হচ্ছে, আমরা যে যেখানেই থাকি না কেন খুব আপন একটা বিষয় আসলে কাজ করে। যেমন আপনার সাথে আমার বেশ অনেক বছর আগে দেখা হয়েছিল, কিন্তু এখনও মনে হয় যে সেই আপন, সে আগের ভাইয়াকে আমি দেখতে পাচ্ছি। তো এই ভালোবাসাগুলো আমাদের মধ্যে, এই বন্ডিংগুলো সবসময় থাকে। কিন্তু এটাকে আরও মজবুত করার জন্য আমাদের যারা এই ইন্ডাস্ট্রিতে আছি বা যারা একসাথে কাজ করছে, এটাকে আরও মজবুত করার জন্য এরকম একটা সংগঠন অনেক অনেক বেশি জরুরি ছিল, যেটা আসলে সম্ভব হয়েছে। এবং আমি চাই এই ধারাবাহিকতাটা থাকুক, আমরা সবাই একসাথে থাকি। ব্যস্ততা সবারই থাকে, কিন্তু তারপরও এই ব্যস্ততার মধ্য দিয়ে সবাইকে এই একসাথে হয়ে ইউনিটি রেখে সবসময় কাজ করতে হবে। তা আমার আজ এখানে এসে ভীষণ রকম ভালো লাগছে। আচ্ছা, আপনার একটা গান বলেই দিচ্ছি, আপনার একটা গান 2015 সালে বাংলাদেশের ইতিহাসে 1.5 কোটি ভিউ হয়েছিল, যখন ফেসবুক, ইউটিউব বা ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে ছিলই না, কিন্তু তখন 2-4 লাখ ভিউ হওয়া মানে অনেক কিছু। 1.5 কোটি ভিউ, মিলন এবং আপনার সাথে গানটা সম্পর্কে একটু সেই গানটির কথা আসলে কি বলবো, এই গানটি এখনও অনেক অনেক স্পেশাল একটি গান। বলি বলি করে এক জীবনের বেশি আসলে গানের শিরোনামটি এমন ছিল, এক জীবনের বেশি। আমি এবং মিলন ভাই গিয়েছিলাম, এবং ভিডিওতে আমরা ভাইয়াকে দেখেছি, যদিও এখন আপনারা দেখতে পাচ্ছেন না। তো ওই ভিডিওতে ভাইয়া খুব ভালো আসলে অভিনয় করেছে, এবং গানটি খুবই খুবই বলবো ভালোবাসা পেয়েছি। এখনও এমন অনেক জায়গা আছে, আমি আমি কোথাও গেলে, লাইভে গেলে বা কোনো প্রোগ্রামে গেলে এই গানটি, আমার সোনা জাদু গান, তারপর অগ্নি সিনেমার গান, এই গানগুলোর আমি অনুরোধ পাই। তো খুব ভালো লাগার, আসলে সেই সময় এত হয়তো সকলের কাছে ইজিলি পৌঁছাতো না, এখন যেভাবে আসলে খুব ইজিলি আমরা গানগুলো পেয়ে যাই। তো সেই সময় এরকম একটা এত ভিউর একটা গান, যদিও আমার কাছে ভিউ ইম্পর্ট্যান্ট না, আমার কাছে সবসময় গানটা ইম্পর্ট্যান্ট। তা আমি জানি আমার এই গানটাও বেশ সুন্দর, গানটা সুন্দর দেখে আমি এই গানটাকে এত ভালোবেসে এখনও যত্নে রেখে দিয়েছি।